এমনে না বন্ধ কয় হিয়ানো তো তাহিরি বাপ মনে মনে কয় ঠিক না বাবা আইছে বাবা আইছে মিস কল দিছি কি এটা তো কই গেলাম এটা তো একটু কই গেলাম যাক এটা কই গেছি খাজাবার ঠান্ডা দিছিল আর কি এটা তো বইলে গেলাম সকল ধনভাণ্ডার মালিক কেডা কথা কনা আরে কথা কোন সকল ধনভাণ্ডার মালিক কেডা আল্লাহ 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 পাক ধনভাণ্ডারের চাবি সম নবীর হাতে দিছিনি দিলি কি আল্লাহ খালি হয়ে গেছে গা হাউজে কাউসার বানাইছে কারা দান করছে কারে ইন্না আতাইনা তো আল্লাহর এটার থেকে মালিকানা গেছে গা আল্লাহ দান করছে থেকে আল্লাহ কমে গেছে গা তাহলে আল্লাহর দন নবীর দিছিনি নবীর দিলি কি আল্লাহ খালি হয়ে যাগা আমি কি কইছি আল্লাহ গেছে গায়েব হইয়া আমি কি তা কইছি একবার আল্লাহ হারাই গেছে গা গায়েব তো বুঝছ নি বেটা আল্লাহ যিনি মিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা যারা বিশ্বাস করে গায়েবের উপরে এই অর্থ বুঝছ নি বেটা এরপর রাসূল বলছেন যে আল্লাহ আমার দিছে আমি ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেমরা হলো নবীর ওয়ারিস আমি আলেমদের জন্য দিনার রেখে যাই নাই দিরহাম রেখে যাই নাই আমি রেখে গেছি ইলম কি রেখে গেছি ইলম তাইলে আল্লাহ প্রদত্ত ইলম নবী পাইছে নবী আবার যারে দিছে নবী যারে দিছে এই ইলম যারা পাইছে এরাই খাজা গরিবে নওয়াজ হয়ে গেছে এই ইলম যারা পাইছে এরাই গাউসে পাক হয়ে গেছে এই ইলম যারা পাইছে তারাই বাবা শাহজালাল হয়ে গেছে তুমি পাইছো না তুমি হইছো না আমার শানের অর্থ বুঝছে আল্লাহ দন রাসূলকে দিয়ে গেছেন আল্লাহ গায়েব হয়ে রাসূলুল্লাহ খাজা পাইয়া শুয়ে আছে আজমিরে আরে বেটা খাজা গরিবে নেওয়ার জন্য এই দেশে আইছিল তখন তো একটা মুসলমান ছিল না 90 লক্ষ মুসলমান তার জানাজায় শরীক হইছে এটা কোন ইলম পাইছে এটা হলো ইলমে লাদুনি পাইছে এটা কোন ইলম পাইছে রাসূল পাকের বেলায়েত রাসূল পাকের পক্ষ থেকে বেলায়েতের ইলম পাইছে কথা কোন ঠিক না বেটে এই শানের অর্থ বুঝছ না বেটা বইলো তো 1 মিনিটও টিকতে না বেটা আবার ফতোয়া দাও শরীয়তের মৌলবীরা হাকিকতের খবর নাই তাসাউফের খবর নাই তোমরা তো আসলে দালাল মৌলবী কথা কোন ঠিক না বেটে এই দালাল মৌলবীদের সাথে আমাদের কোনো কথা নাই এইটা লইয়া আইছে মানে এইটারে মাঠে সাইরা সেরাছে মাঠ গরম করতা এগুলো আমরা সাথে পাত্তা পাইতা না যদি পাত্তা পাইতা তাইলে কোন সময় কিছু করতে পারতা আসো খেলা হবে কি খেলা হবে দলিলের খেলা হবে দলিলের খেলা হবে লাঠির খেলা হবে না তোমাদের সাথে গোমটা দিলে একটা আউলা লাগায় বই রইছ ইবনে তাইমিয়ার দালাল হইল শাইখ আহমদুল্লাহ আর শাইখ আহমদুল্লাহর ওই যে শাইখের পূজারি কিছু দালাল মৌলবী আছে আসুন্নাহ ফাউন্ডেশনে চাকরি করে তো চাকরি বাছাইবার ধান্দায় আহমদুল্লাহর পক্ষে কিছু কথা না করলে তো চাকরি যাইব গা কথা কোন ঠিক না বেটে সব দরুন সব নথি আমার কাছে আছে ইনশাআল্লাহ আমরা ওই ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ধরছি না মূলত আকীদা নিয়ে নবীর বিরুদ্ধে কথা বলছে তার পিছনে গোরা নিরাপদ না তার পিছন থেকে ব্যবসা করা নিরাপদ না তাকে ফলো করা নিরাপদ না কথা কোন ঠিক কিনা আমরা অন্ধ না একবার কয় আমরা ইমামরা আমরা আপনাদের মধ্যে যারা ফলো করেন হ্যাঁ তারাও তো কইয়া গেছে এই কথা আমি বলছি তারা যদি কইয়া থাকে আমরা তারা প্রত্যাখ্যান করব যে এই ব্যক্তি নবীর 1 সেকেন্ডের জন্য মানবে না আমরা তোদের মধ্যে এত অন্ধ দালাল না আমরা যদি দেখি যে আমার বাপ নবীর বিরুদ্ধে কথা বলছে আমরা বাপের বিরুদ্ধে দাঁড়াবো কথা কোন ঠিক না বেটে এই জন্য বলুন আমরা নবীকে জানের চাইতে ভালোবাসতে চাই কি চাই না আরো জোরে চাই কি চাই না বন্ধু নবী ছাড়া কবরে কোনো উপায় নাই ও বন্ধু নবী ছাড়া হাসরে কোনো উপায় নাই আল্লাহ বলে ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওই দিনটাকে তোমরা ভয় করো যেই দিন কেউ কাহার কোনো উপকারে আসবে না কাহার কাছ থেকে কোনো শাফাআত গ্রহণ করা হবে না কাহার কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না এমন কি তাকে কোনো সাহায্য করা হবে না আল্লাহ বলছেন আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া লা ইয়াজমা'আন্নাকুম ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি আল্লাহ বলেন ওই দিনটাকে তোমরা ভয় করো যে এই দিন কেউ কাহারও কোনো উপকারে আসবে না ওই দিনটা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ওই দিন কিয়ামতের ময়দানে তোমাদের সকলকে একত্রিত করা হবে ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা আল্লাহর চাইতে এমন সত্যবাদী আর কে হতে পারে ও বন্ধুরে ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা যাররা যাররা পরিমাণ ভালো কাজ করলে আল্লাহর পক্ষ থেকে প্রতিদান পাবেন যাররা যাররা পরিমাণ খারাপ কাজ করলে আল্লাহর পক্ষ থেকে প্রতিফল পাবেন ও বন্ধুরি ও চুনারো ঘাটের বাবা কেন তাহিরি নবী নবী করে রে ভাই কেন তাহিরি নবী ছাড়া কিছু বোঝে না আজকে তাহিরি বাপরে দুল্লা গালি দিতা আমি নীরবে কাঁথা মোড়াইয়া ঘুমাইয়া থাকতাম আজকে আমারে তুমি গালি দিতা আমি কাঁথা মোড়াইয়া ঘুমাইয়া থাকতাম ও বন্ধু তুমি এমন জায়গায় আঘাত করছো যেটা আমি তাহিরি বরদাস্ত করতে পারি নাই
আজকে দেখেন অনেক মানুষ জানার পরেও কেউ কথা মুখ খোলে না, অনেক দেখেন অন্য করোনা যারা আছেন অনেকে মুখ খোলে না। এই দেখেন যুবক ভাইরা, বোবা শয়তান হইয়া বসে থাকবেন না, নবীর সামনে চেহারা দেখাইতে পারবেন না। আমার নবীর অস্বীকার করে, আরে সন্তান যদি বাপেরে জন্মগ্রহণ করার পরে অস্বীকার করে, সমাজ তার বিচার করে। কথা কোন ঠিক না বেঠে? কথা কোন না কেন? সমাজ তারে বিচার করে। অথচ দেখেন এই জনগণের ভোট দিয়া প্রধানমন্ত্রী হইল। এখন যদি কেউ সরকার ওয়াজ উঠলে অনেকে বলে সরকার বিরোধী কিছু বইলেন না, আরে জনগণের রায় দিয়া সরকার হলো। একজন আমারে বলল যে হুজুর সরকার বিরোধী কিছু বলবেন না, দেখছেন নি জনগণের রায় দিয়ে নির্ধারিত নির্বাচিত প্রধানমন্ত্রী, কিছু বলতে পারবেন না। ও যুবকের দল, আমি বলি কি জানেননি, প্রধানমন্ত্রী হয়েছে, যদি প্রধানমন্ত্রী ভুল করে আমি এটা ভুল বলবো, প্রধানমন্ত্রী যদি ভালো করে সেটা ভালো বলবো। আরে প্রধানমন্ত্রী পদ্মা সেতু করছে, আমি বলবো দেশের জন্য ভালো হইছে। প্রধানমন্ত্রী মেট্রো রেল করছে, আমি বলবো ভালো হইছে। প্রধানমন্ত্রী এলিভেটেড এক্সপ্রেসওয়ে করছে, আমি বলবো ভালো হইছে। অনেকগুলো ফ্লাইওভার করছে, আমি বলবো ভালো হইছে। আরে ভালোটারে ভালো বলতে হবে। জনগণের দ্বারা নির্বাচিত, চাইলে আপনি যা কিছু বলতে পারবেন না। আর আমার নবী জনগণের দ্বারা নির্বাচিত নবী না, আমার নবী ডাইরেক্ট আমার আল্লাহর দ্বারা নির্বাচিত নবী। ওই নবীর বিরুদ্ধে কথা বলবা, আল্লাহ কি তোমার সাইরা দিব নাকি? কথা কন না কেন? আরে কথা কন না কেন? কোন জামানায় পড়ছি, ঈমান রাখা বড় কঠিন হবে। আজকে এই শাইখের দালালরা আমার বক্তব্য বুঝতে পারছে, পাওয়ার পরও তাদের শাইখকে ধামাচাপা দেওয়ার জন্য আমাকে ব্যক্তিগত অ্যাটাক শুরু করছে। আরে তোরা আমার ব্যক্তিগত অ্যাটাক করবে কি? 22 বছর ধরে তো আমার জ্বালাইছ, আমি তাহিরি তোদের ডরে করে কোনায় বসে থাকি নাই। তোরা আমার কি জ্বালাইবি? আমি নবীর পক্ষে কথা বলি, আমি কোরআনের পক্ষে কথা বলি, আল্লাহর পক্ষে কথা বলি, আউলিয়া কিরামের পক্ষে বলি। ওয়ালামু আন্নাল্লাহ মাল মুত্তাকিন, আমার কেউ লাগতো না, আমার আল্লাহ আছে। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। তোরা আমার কি জ্বালাইবি? দালালরা, এই দালালগুলা তালিকাও করতেছি। ওরা এত বড় জঘন্য বক্তব্য দেওয়ার পরে এই বক্তব্যের ব্যাপারে কোনো দলিল নাই, একটা লোকও কিন্তু দলিল দিতে পারে নাই। সবটি ছাপাবাজি করে আমাকে ব্যক্তিগত অ্যাটাক করতেছে। আমি গান গাই, বাউল বক্তা, এইডা শাইখ আহমদুল্লাহ এত বড় হুজুর, হ্যাঁ তাহির লোকে কি কথা কর টাইম আছে নাকি? আরে বেটা আমার নাই, আমার জাকাবাররা যে কাদরিয়া তৈবে কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হুজুর আল্লামা আবুল কাসিম ফজলুল হুজুর যে বক্তব্য দিল, হ্যাঁ তোমরা কি তাকে সাধারণ মনে করো? জামিয়া আহমদের প্রিন্সিপাল আল্লামা মুফতি সৈয়দ ওসির রহমান হুজুর যে বক্তব্য দিল, এবং আল্লামা সাহেব কল্লার সিরাজনগরী হুজুর মদ্দাজিল আলী হুজুর যে বক্তব্য দিল, এবং আল্লামা আশরাফুজ্জামান আল কাদরি হুজুর যে বক্তব্য দিল, এগুলোরে তোমরা কি মনে করো? কি মনে করো? এদের ছাত্র হওয়ার যোগ্যতা তোমাদের নাই। আমাদের উস্তাদ হলো তারা আমাদেরকে শিখাইছে, শিখাইয়া মাঠে ছাড়ছে। এই জন্য আমাদের উস্তাদরা বলছে যাও 100 বার তোমরা পড়াই দিব। তাদের সামনে ইবারত পড়ার যোগ্যতা তোমাদের নাই। বুঝো না টোকা দিলে কেমন উস্তাদরা বানায় ফাড়াইছে মাঠে। অনেক তরুণ যোদ্ধারা মাঠে কাজ করতেছে। কথা কোন ঠিক কিনা? আমরা সাথে ইনশাআল্লাহ অফলাইন অনলাইন কোলাবে না ইনশাআল্লাহ। আমরা হকের পথে আছি না নাই? আরো জোরে আছি না নাই? ওই আমার নাতি গজল গাইছে, কেমন লাগছে আপনার কাছে? হ্যাঁ আমার কাছে মুখটা লাগেছে, দাদা ভাই মাফ করে দিন, আপনার নামটা লইলেছি। এই তাহিরি সদাই কাঁদে পাইতে দিদার ভবে নূর নবীর। মানে আমার কানের কাছে মুখটা লাগে, না ভাই দাদা ভাই আপনার নামটা লইলেছি, ভুল হইছে। আদব আসেনি? সুন্নি মানি হলো আদবওয়ালা। কথা কোন ঠিক কিনা বেটে? আদবওয়ালা। কি বেশি রাত্র